কাদম্বিনী, তুমি তো সবটা শুনলে, এবার তুমি আমাকে বলো ওরা 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 যেটা বলছে সেটা কি সত্যি? মানে এই ঘরে কি ওই থিয়েটারের বিনোদিনী? শশী, গাঙ্গুলি মশাই কি ওইখানে একা আছেন নাহি কেউ আছে ওনার পাশে? উপেনবাবু আছেন, কিন্তু সবাই মিলে এমনভাবে জামাইবাবুকে চেপে ধরেছে না। কাদম্বিনী, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। তুমি তুমি বলো না, সত্যিটা কি হয়েছে বলো। শশী, সত্যি মিথ্যে অহংকরণের সময় নাই, হাতে একেরে সময় নাই। তোমার আমি হকগুল কিছু পরে কমু, আমার এক কান উপায় বাইর করতেই হইব। আচ্ছা, এক কান কথা কও দেখি, মা কোনখানে আছেন? এই বাসায় আইছেন? না, বড় মা তো ওই বাড়িতে আছে। যাক, খুব ভালো। তুমি এইখানে খাড়াও, একটু অপেক্ষা করো, আমি ওখানেই আইতাছি। কিন্তু এখন কি হবে? ওরা তো দিদিকে অপমান করবে। কিচ্ছু হবে না, আমি থাকতে বিনোদিনীকে কেউ অপমান করবে না। নবকুমার বাবু, আপনি বলেছিলেন আপনি বিনোদিনীর জন্য সবকিছু করতে পারেন। হ্যাঁ, বলুন না কি করতে হবে। আমি যদি বলি এই মুহূর্তে ওর সব জিনিস নিয়ে বিনোদিনীকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে, পারবেন? কেন পারবো না? বাহ, খুব ভালো। আপনার কাছে গাড়ি আছে? হ্যাঁ, আছে। অসাধ্য হলেও আপনাকে আরেকটা কাজ করতে হবে। বলুন। আমি যেমনটা বলছি, যেখানে বলছি সেখানে ওকে নিয়ে যেতে হবে। বেশ। ব্যবস্থা করতে পারবেন তো তাহলে? মনে হয় না, এটা আপনাকে ওর জন্য করতেই হবে। আর আপনারা ওখানে পৌঁছে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবেন, আমরা যাব। আপনি আমাদের সাথে আসছেন না কেন? আপনি যেমন বিনোদিনীকে ভালোবেসে ওর পাশে দাঁড়াচ্ছেন, সেরকম আরেকজনের পাশে আমাকেও দাঁড়াতে হবে। নবকুমার বাবু, আমি আপনাকে বিশ্বাস করছি, আপনার সততাকে বিশ্বাস করছি। আশা করছি আপনি আমার সেই বিশ্বাসের মান রাখবেন। বিনোদিনীর মান রাখতে আর ওকে ভালো রাখতে আপনার কথার মান তো আমাকে রাখতেই হবে। না না, এটা কিন্তু ভদ্র মানুষের মতো কাজ হচ্ছে না। আচ্ছা হরিচরণ বাবু, তখন থেকে আপনারা গাঙ্গুলি মশাইকে অপমান করছেন কেন বলুন তো? উনি তো আমাদের সকলের কাছে একজন সম্মানীয় ব্যক্তি। নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়, আর আমরা তো সেই সুযোগ দিয়েছি ওনাকে। উনি তো নিজেই ঝামেলা পাকাচ্ছেন। দ্বারকানাথ বাবুর আপত্তির কারণটা হলো মহিলা রোগীর ঘরে পুরুষ যেতে পারবেন। তাহলে আমাদের কারোর স্ত্রী গিয়ে দেখে আসুন ওনার ঘরে কে আছে এখন। আহা, আপনারা তো কখনো আপনাদের স্ত্রীদেরকে নিয়ে থিয়েটার দেখতে যাননি, তাই না? তাহলে শুধু শুধু ওনাদের ভেতরে গিয়ে লাভটা কি? হ্যাঁ, ওনারা তো চিনতে পারবেন না। এই, তুমি তো ভারী ডেপো হে ছোকরা। বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি নিজেই তো কইলেন নিজের সম্মান নিজেরাই রাখতে হয়। এই ছোটকে দোষ দিয়া লাভ কি? ব্রাহ্ম সমাজের বয়োজ্যেষ্ঠ প্রতিনিধি হইয়া আপনারা একজন মহিলা সম্পর্কে যে কুকথা কইতাছেন, যে রুচির পরিচয় দিতাছেন, তার থেকে এই কনিষ্ঠরা আর কি ভালো ব্যবহার করবে কোন তো আমারে? এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? আরে টানছেন কেন? কি মুশকিল। অসুর, হ্যাঁ, এই যে গাঙ্গুলি মশাই, এই যে বাড়িতে একজন থিয়েটারের নটিকে রেখে আপনি চিকিৎসা করাচ্ছেন, সে খবর আমাকে কে দিয়েছে জানেন? হ্যাঁ, এই আপনার ভাই স্টুডেন্ট। দিন, জিজ্ঞেস করুন। তার মানে ওই লোকটার জন্য সব অশান্তি। শশী, বাড়তি কথা বলো না, যেটা করতে বলেছি সেটা করো এখন। এসো, তাড়াতাড়ি এসো। আপনাকে ওই কথা কইছে? আরে সে তো তার নাম প্রকাশ্যে আনতে মানা করেছিল, এখন তো আর সেই কথা রাখার কোনো উপায় দেখছি না। জিজ্ঞেস করুন আপনার ভাইকে, সে কেন এই কথা বলেছে। এ কি, এইখানে কি হইতেছে? হকগুলি মিলে কি করতেছেন এইখানে? গাঙ্গুলি মশাই, গাঙ্গুলি মশাই, এখানে আমরা পুরুষেরা কথা বলছি, আপনি আপনার পরিবারকে ভেতরে যেতে বলুন। এ কি কথা কইতাছেন হরিচরণ মশাই? আমরা পুরুষেরা এখানে খাড়াইয়া তো একজন মহিলার নির্জন বাসে হস্তক্ষেপের কথাই কইতাছি।
আস্পালন করতাছি তার ঘরে ডুইকা তারে দেহুম সে আসল কি নকল। আর উনি তো আবার উনারে দেহনের লাইগা নিজের স্ত্রীরেও লইয়া আইবেন কইতাছে। তা কাদম্বিনীরা এখানে দেখতে আপনাকে যদি এতই অসুবিধা হয় তো এতক্ষণ ধইরা এই কথাগুলান কইলেন কেমনে? কাদম্বিনী সম্ভ্রান্ত মহিলা গাঙ্গুলি মশাই, আর আমাদের ঘরে স্ত্রীরাও। আর সে থেকে 2 পয়সার অ্যাক্ট্রেস মুখজ্জা মশাই, মুখ সামলাইয়া কথা কন। মহিলা গো সম্মান দিয়া কথা কইতে পারলে কন, নইলে সেই শিক্ষা লইয়া আসেন, তারপরে আমার লগে কথা কইবে। থাক, বাজে কথা থাক। আপনি আপনার ভাইকেই জিজ্ঞাসা করে দেখুন না ও ঠিক কি কথা বলেছে বিহারী বাবুকে আর কেন বলেছে। এই কইছ তুমি সুরেন? তুমি কইছ ওই হালদার মশাইয়ের সাইডা দেওয়ান ঘরে অহন বিনোদিনী বাস করেন? বিনোদিনী? কে বিনোদিনী? এই এই হতভাগা, হ্যাঁ? আমার হাত থেকে কর করে 6টা টাকা নিয়ে রসিয়ে রসিয়ে যার খবর আমাকে দিলে, এখন বলছো তাকে চেনো না? হ্যাঁ না 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 বিহারী বাবু, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, আমি তো ওই ঘরের দিকে যাই না, আপনি জিজ্ঞেস করুন। আমি ওদিককার খবর দেবো কি করে আপনাকে? আর তাছাড়া আজকে তো এই প্রথম আপনার সঙ্গে দেখা হলো, এর আগে তো বেশ কয়েকদিন আগে দেখা হয়েছে, আপনি মনে করে দেখুন। আচ্ছা আমি একখান কথা কইতে পারি? আপনারা কারে লইয়া কথা কইতাছেন? ওই অন্নদাকুর ভাগ্নিরে লইয়া? তারে লইয়াই তো অগ সন্দেহ। তারে লইয়া কথা কইয়া তার কোনো লাভ নাই। এত সইলা গেছে, আইজ খুব সকালে অন্নদাকুর আর তার ভাই আইয়া তারে লইয়া গেছে। হ্যাঁ রে, আমি সরাইয়া দিছি গাঙ্গুলি মশাই, আপনি চিন্তা কইরেন না। নিশ্চয়ই কাদম্বিনী কোনো ব্যবস্থা করছে। লড়াই শেষ। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন উনি। এই অসংযত করেন। আবার একখান মহিলার দিকে আঙুল তুলতাছেন আপনি। বেশ মজা তো, হ্যাঁ? এইমাত্র সে ছিল, আর তার সম্মান রাখতে গাঙ্গুলিও সেই প্রাণপাত করছিলেন, আর হঠাৎ সেই মানুষটা বাড়ি থেকে চলে গেল, উধাও হয়ে গেল। আর যিনি ওই মানুষটার অভিভাবক সেই গাঙ্গুলি মশাই, আপনি কিছু জানলেন না, হ্যাঁ? আর আপনি ওনাকে কি জানালেন না? সকাল থেকে তো উনি বাসাতেই ছিলেন না, উনি জানবেন কেমনে? আমি ভাবছিলাম যে উনি ফিরে আইলে তারপর কম, আর ঘরের চাবিখানো দিয়া দিব, উনি সমাজে বুঝাইয়া দিবেন। এর মধ্যে অন্য কাউরে জানাইবার প্রশ্ন আইতেছে কেন? কি ব্যাপার? আপনি? আমাকে উপেন গিয়ে খবর দিল। আপনারা নাকি আমার ভাগ্নি সম্পর্কে কি সব কাহিনী বানিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। আপনার ভাগ্নি নাকি বিনোদিনী? আপনাদের কি মাথার ব্যামো দেখা দিল বিহারী বাবু? যদি দেখা দেয় তবে আসবেন, আমি আপনাদের চিকিৎসা করব। ছি 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 ছি, আপনারা ব্রাহ্ম সমাজের মানুষ হয়ে এ আপনাদের কি অশিক্ষিত আচরণ, কি অশিক্ষিত ব্যবহার, কিন্তু ভাবতেও আমার লজ্জা করছে। আপনার ভাগ্নিকে সত্যি আপনি নিয়ে গেছেন এখান থেকে? আপনার যদি এত সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি নিজে গিয়ে দেখে আসুন।
তারকা, আমার ভাগ্নির অভিভাবক হিসেবে আমি তোমাকে নিযুক্ত করেছিলাম, আর আজ এই মুহূর্ত থেকে সেই দায়িত্ব আমি তুলে নিই। তোমার আপত্তি থাকতে পারে, তবে আমি চাই যে ওনারা নিজে গিয়ে দেখে আসে। তবে বিহারী বাবু, এ কথা ভাবতেও আমার লজ্জা হচ্ছে যে এই আপনারাই নাকি মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান নিয়ে সভা সমিতি করবেন। ছি 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 ছি।